সুপ্রভাত। সকলকে স্বপ্নরঙ্গিন ব্লগে স্বাগত জানাই। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি আর বাবা বেরিয়েছিলাম একটু মায়ের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা রথতলায় গেছিলাম এবং রথতলা থেকে বাসে করে গেছিলাম শ্যামবাজার, তারপর আবার বাস চেঞ্জ করে গেছিলাম বাগবাজার মায়ের বাড়িতে। এই সুন্দর এবং গোলাপি এবং সবুজ দিয়ে এই পুরো বাড়িটাই হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। তো আমরা মায়ের বাড়িতে চলে এসেছি, কিন্তু মায়ের বাড়িতে একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমের মধ্যে আমাদের কুপনটা সংগ্রহ করতে হয়। তো তোমরা পাশে দেখতে পেলে একজন ফুল নিয়ে বসেছে, সে এরকম রোজই বসে থাকে। এবার আমরা মায়ের বাড়িতে প্রবেশ করছি এবং মায়ের বাড়িতে প্রবেশ করেই আমরা সর্বপ্রথমেই কুপনটা কেটে নিয়েছিলাম। সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে কুপন কাটতে হয় এবং 12টার সময় হয় প্রসাদ বিতরণ। এরপরে আমরা মায়ের বাড়ির ভিতরে ঢুকে সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। কলকাতা শহরে মায়ের কোনো নিজস্ব বাড়ি ছিল না, তাই স্বামীজি চেয়েছিলেন মায়ের একটা নিজস্ব বাড়ি হোক, যেখানে তার ভক্তরা এসে তার সঙ্গে দেখা করবে। তাই শরৎ মহারাজ ওরফে স্বামী শারদানন্দজি 1906 সালে একটি জমি নেন। তারই এক ভক্ত জমিটি দেন এবং 1907 সাল থেকে নভেম্বর মাসে বাড়ির কাজ শুরু হয় এবং 1909 থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ বছর ধরে মা এই বাড়িতেই থাকতেন। সেই সময় এই বাড়িটির খরচ হয়েছিল প্রায় 11,000 টাকার মতো। 1909 সালে 23শে মে মায়ের পদার্পণ দিবস হিসাবে এখানে পালন করা হয় এবং 1920 সালে 21শে জুলাই এই বাড়িতে মা মহাসমাধি লাভ করেন। দোতলা থেকে নিচতলায় এমন দেখায়। মায়ের বাড়িটিও অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এবং নিচে সুব্যবস্থা রয়েছে পানীয় জলের এবং টয়লেটের। একটা দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিয়ে অন্য দিক দিয়ে নেমে এইভাবেই আসতে হয়। এছাড়াও এখানে আলাদা আলাদা জায়গা রয়েছে জুতো রাখার। বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা হয়, তবে আপনারা আপনাদের সাধ্যমতো এখানে প্রণামী দিতেই পারেন। খুব সুন্দর এবং মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে সবাই বসে আছে এবং বাবাও একটু জপ নাম করে নিল। এখানে আসলেই ভালো হয়ে যায়। মায়ের বাড়ি বলে কথা। এই মায়ের ঘর। এখানে প্রথমে পুজো হতো, তারপর মা এখানে থাকতেন। মায়ের ঠিক পাশের ঘরেই ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। মা স্মরণ করেই তাকে নিয়ে থাকতেন। তার পাশেই ছিল শারদানন্দজির ঘর। তিনি মায়ের দেখাশোনা করতেন। এই ঘরেতেই স্বামী শারদানন্দজি থাকতেন এবং মায়ের দেখাশোনাও করতেন। সব ভক্তরা এখানেই বসে আছে মায়ের সামনে, মায়ের আরাধনা করছে, সবাই নাম করছে মায়ের, মা শারদা মা, শ্রী শ্রী মা, আমাদের সকলের মা। এবং মায়ের এখানে অনেক ছবি আছে। এই যে দেখুন, এই ছবিগুলো রয়েছে। তাছাড়াও আশেপাশে অনেক ছোট ছোট মায়ের ছবি রয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি থেকে মায়ের ঘাটে। মা এই ঘাটে আসতেন স্নান করতে। এটি হচ্ছে মায়ের ঘাট। বাগবাজারে এটি মায়ের ঘাট নামে পরিচিত। এবার আমরা যাচ্ছি মায়ের ঘাটের দিকে। মায়ের ঘাটের সাথেই লাগোয়া রয়েছে স্টেশন। চলুন আপনাদের দেখাই। এই মায়ের ঘাটের যে যাচ্ছি, এই সোজা গিয়েই বাঁ দিকে রয়েছে স্টেশন। আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই এই স্টেশন মারফত আসতে পারেন। এছাড়াও শিয়ালদা থেকে মেট্রো হয়েও আপনারা আসতে পারেন। এখানে একটা মায়ের মূর্তি রয়েছে।
মায়ের ঘাটে অনেকেই স্নানও করছে, বিভিন্ন কাজকর্মও করছে। ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ মুক্ত বাতাস, যেখানে থাকতে সকলেরই ভালো লাগে। তাই আমাদেরও সেই সময়টা কাটাতে খুব ভালো লেগেছিল। মায়ের ঘাটে এসে আপনারা এখানে বসতে পারেন। এখানে আরও সবাই এসে বসে। গঙ্গার ঘাট, বেশ সুন্দর পরিবেশ। এরপর আমরা চলে যাব মায়ের ঘাট থেকে মায়ের বাড়িতে প্রসাদ খেতে। তারপর লাইনে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে সবাইকে ভোগ বিতরণ করা হয়। আপনারা চাইলেই মায়ের বাড়ি, বাগবাজার এবং মায়ের ঘাট চলে আসতে পারেন। খুব সুন্দর দৃশ্য। আশা রাখছি সকলেরই খুব ভালো লাগবে বাগবাজার মায়ের বাড়ি। তাই সবাইকে বলবো আপনারা নিশ্চয়ই আসবেন। মায়ের ঘাট থেকে বেরিয়ে আমরা মায়ের বাড়ি ফিরছিলাম এবং তখনই রাস্তার পাশেই ছিল মা শীতলার মন্দির। সেখানেও ঢুকেছিলাম। দেখুন কি সুন্দর মা শীতলা। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে মায়ের বাড়ির কুপন। এটাই সংগ্রহ করে আমরা নিয়েছিলাম আগেই সকাল সকাল, এবং খুব সুন্দরভাবে চেয়ার টেবিল রয়েছে। এখানে বসে ভোগ খাওয়ানোর জন্য ব্যবস্থা রয়েছে। প্রথমেই দেয় অন্নপ্রসাদ, মায়ের প্রসাদ ভোগ হিসাবে। তারপর ডাল, তারপর নিরামিষ সবজি, এঁচোড়ের তরকারি এইসব ছিল এবং খুবই সুস্বাদু ছিল। তারপর পায়েস দিয়েছিল। এখন আমরা চলে এলাম মায়ের বাড়ির ঢুকতেই তার আগেই পড়ে উদ্বোধন পত্রিকায়। তো ওখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এই বইটা আমরা কিনেছিলাম। উদ্বোধন পত্রিকার 125তম বছরের সংস্করণ এই বইটির মধ্যে আছে এবং এখানে অনেক ধরনের বই আছে। স্বামীজি ফটো, মায়ের ফটো এবং রামকৃষ্ণদেবের ফটো, এছাড়াও যারা গুরুদেবের দীক্ষিত রয়েছেন তাদের ফটো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বই এবং এই ফটোগুলো সব জায়গায় যায়। তো এই বইটি পড়বেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।